গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘড়িতে টাইম হচ্ছে এখন 5:30। আমি রেডি হয়ে গেছি, বেরোবো, স্টেশন যাব, ট্রেন ধরবো কলকাতা। বাট দ্যার ইজ এ টুইস্ট। যখনই আমি দরজাটা খুলে বেরোচ্ছি আমার লিটারালি মনে হচ্ছে আমাকে কেউ বরফ ছুঁড়ে মারছে। তোমরা ফিল করতে পারছো না, ওটা বুঝতে পারছো না, তোমাকে বলে বোঝাতেও পারবো না, বাট বুঝে নাও। যখন আমি দরজাটা খুলছি লিটারালি মানে ঠান্ডা পুরো চেঞ্জ, মানে এই রুমের মধ্যে একটা টেম্পারেচার হয়ে আছে, দ্যাটস গুড, ওকে। বেরোলে মাথা খারাপ। মজার ব্যাপার সেটা হচ্ছে কি, আমি এখন চেক করলাম রানিং স্ট্যাটাস, ট্রেন 17 মিনিট লেট। অ্যান্ড সেটা লেট হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে কি ফগ, ভালো রকম ফগ আছে, তাই জন্য কিছু করার নাই। এখন দাঁড়াও, এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:05। এখনও অ্যাটলিস্ট 6:10 নাগাদ ট্রেন ঢুকবে এক্সপেক্টেড। সামনে দেখো অবস্থা, তারা বুঝতে পারবে। ফগ দেখছো কেমন? ওয়েট একটু ক্লিয়ারলি দেখাই, ওই যে। চলো ফাইনালি ট্রেন ঢুকছে এবার। ও মাই গড, কলকাতা পৌঁছে গেছি, বাড়ি ঢুকে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, খুব তাড়াতাড়ি আছি, তাই জন্য আমি আপডেট করতে পারিনি। অ্যান্ড এবার আমাকে লাঞ্চ করে বেরোতে হবে ইনস্ট্যান্ট সল্ট লেকে একটা কাজের জন্য। চিন্তা তো করছি যে উই উইল গো বাই ডুইং মোটো ভ্লগ। তো আগে খেয়ে নিই, বেরোই, অ্যান্ড দেন গল্প আড্ডা হচ্ছে আমাদের। তাড়াতাড়ি যাই কারণ অনেক কাজ আছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 3:45 অ্যান্ড আমি বেরিয়ে গেছি বাইক নিয়ে। বহুদিন বাদে আমি লিটারালি এখন ইএম বাইপাসের বাইক চালাচ্ছি, ভালো লাগছে। এখন অবধি তো রাস্তা ফাঁকা আছে অ্যান্ড আমি এক্সপেক্ট করছি যেন আসার সময় তো আমি ঠিকঠাক বাড়ি চলে আসতে পারি, কারণ যেহেতু বাইক আছে আমার কাছে, তাই জন্য গাড়িটা নিলাম না। চলো যাবো হচ্ছে সল্ট লেক, ঠিক আছে? তোমরা হয়তো সেটা থাম্বনেল বা কিছু দেখে বুঝেই গেছো। তো সল্ট লেক যাবো, আমাদের গাড়িটা চলে এসছে। লাস্ট একটা পেমেন্ট বাকি আছে, সেই পেমেন্টটা যে কমপ্লিট করে দেবো, তাহলে আজকে তো কোনো কাজ হবে না, কালকে বন্ধ। সোমবারের মধ্যে থেকে 4 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমাদের রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনটা হয়ে যাওয়ার পর প্রবাবলি নেক্সট উইকের মধ্যে আমরা গাড়ির ডেলিভারি নিয়ে নেব। তো লেটস গো, তোমাদেরকে দেখানো হোক। চলো আমিও সামনে থেকে দেখবো আজকে আমাদের গাড়ি, কারণ নর্মাল তো দেখেছি, বাট ওই আর কি আমাদের জিনিসটা চলে এসছে, হচ্ছে ব্যাপার। বহুত ডিলে হলো, কিচ্ছু বলার নেই। সিচুয়েশন, প্ল্যান্ট থেকে গাড়ি বেরিয়েছে ট্রলারে করে, প্ল্যান্ট থেকে আবার ডেকে নিয়েছে, তারপরে আবার ডিলে হয়েছে কারণ যেহেতু জিএসটি কমেছে, সবাই গাড়ি কিনছে, ল্যাক অফ ট্রান্সপোর্টেশন। মানে ব্যাপারটা হচ্ছে কি, এত গাড়ির অর্ডার যে ট্রান্সপোর্টেশনের লোকদের এখন কম পড়ে যাচ্ছে। তো যাই হোক, ঝামেলা এসব করতে গিয়ে লেট হয়েছে আসতে, প্রায় 15-20 দিন লেট হলো, যেটা হয়তো 7 দিনের মধ্যে গাড়ি চলে আসার কথা থাকে। বাট ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়, কারণ আমাদের ওখানে আবার একটা নতুন গ্যারেজও বানানো হচ্ছে বাড়িতে, তো দ্যাটস এ গুড থিং। তো ঠিক আছে, আজকে পেমেন্টটা হয়ে গেলে উই আর গোল্ডেন। বাট ব্যাপারটা হচ্ছে কি, আর ট্রাফিক আছে এই হালকা ফুলকা, এই এক একটা সিগন্যাল ছাড়ছে, সব করাতে একটা করে ট্রাফিক খাচ্ছি আমি। এটা ইটস কোয়াইট ইরিটেটিং। বাট হ্যাঁ, লুকিং এট দ্য ব্রাইট সাইড, বাইক আছে বলে হ্যাঁ চলো বাঁচবো আজকে। তাও আমি একটা জিনিস ভাবলাম যে টাইমটা কতটা সেভ করা যেতে পারে। ভাবছিলাম যে মোটো ব্লগ করবো কি করবো না তোমাদেরকে বলার পর, কারণ হচ্ছে কি বলতো, টাইমিং। আমাকে এসেও কিছু কাজ আছে বাড়িতে। এবার আমি ভাবলাম যদি আমি এমনি করি যে মেট্রোতে করে দমদম যাই, তারপর ওইখান থেকে আমি চলে গেলাম চিনার পার্ক, কারণ আমাদের এই শোরুমটা হচ্ছে চিনার পার্কে। তারপরে দেখলাম যে না, ওখানে যেতে গেলে আবার আমাকে মোটোর উপরে ডিপেন্ড করতে হবে। এবার মোটো কত আসবে না আসবে, কখন আসবে, কি করবে, বেকার। এর থেকে আমার বাইক নিয়ে যাওয়াটাই বেটার হবে। নিজের মিনস অফ ট্রান্সপোর্টেশন থাকলো, তাহলে আমি এসে দেখা গেলো ওই কাজটাতে ডাইরেক্টলি চলে যেতে পারবো। ওই সল্ট লেক থেকে এসে সাউথ একটা কাজ আছে, সেই কাজটাতে। ঠিক আছে, লেটস গো, এটাই বেটার হবে। এই বাইকের পাওয়ারটা আমার দারুণ লাগে। যে কোনো বাইকের একটা জিনিস থাকা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড যেটা আমিও খুব দেখি, সেটা হচ্ছে তোমার বাইক যখন টপে উঠছে, আস্তে আস্তে স্পিড বাড়ছে, গিয়ার বাড়ছে, একটা সার্টেন গিয়ার চলে যাওয়ার পর একটা হায়ার আরপিএমে, তখন যদি বাইকের পুল থাকে, মানে অ্যাটলিস্ট ধরো তুমি 180 যাচ্ছ, একটা হায়ার আরপিএমে গাড়ি যাচ্ছে, তখন এই যে এই পুলটা থাকে,
তো এই পুলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা গাড়িকে তোমার খুব পছন্দের বানায়। মানে এই গাড়িটা তখনও ধরে নাও তুমি আজকে যদি হাইওয়েতে ক্রুজ করো দুটো লরির মাঝখান থেকে, তুমি যদি একটা 80-100-এ আছো, তারপরে যদি তখন এই পুলটা থাকে ইজি, তাহলে তুমি খুব তাড়াতাড়ি গাড়িটাকে বার করে নিতে পারবে উইদিন ফ্রম এনি কাইন্ড অফ অ্যাডভার্স সিচুয়েশনস। তো যাই হোক, সেটা একটা ব্যাপার। নাইস নাইস, বাইকটা চালাতে আমার এনি টাইম ভালো লাগে। রাইড হচ্ছে না আপাতত, বাট ডেফিনেটলি নিউ ইয়ারের পর থেকে রাইড উইল বিগিন, নো ওয়ারিজ। চলো আপাতত আমি একটা কাজ করি, ঠিক আছে, একটু ব্যাটারিটা কনজার্ভ করি, কারণ আমি যেহেতু ছিলাম না অ্যান্ড এই মোটো ব্লগ ওয়াজ আনপ্ল্যান্ড, তাই জন্য আমার বিশাল কিছু চার্জ নেই আপাতত ব্যাটারিতে। তো একটু হালকা একটু বন্ধ রাখি নাকি, কা বলতে হয়। তোমাদের সঙ্গে এই টাইপের কখনো ফানি ইনসিডেন্ট হয় যে সিগন্যালটা অনেক লম্বা টাইমার নেই, হ্যাঁ তুমি ভাবছো যে এখনই তো সিগন্যালটা খুললোই না, তাহলে একটু গাড়িটাকে বন্ধ করি, আর তখনই সিগন্যালটা খুললো? এই সিচুয়েশানটা যখন যখন আমার সঙ্গে এত মাথা গরম হয় না, জাস্ট দাঁড়িয়েছি আর বললাম ঠিক আছে কিছুক্ষণ হয়ে গেল, জাস্ট হলো কিছুক্ষণ, তো বন্ধ করে দিই, সিগন্যাল যখন খুলছে না লে যেই বন্ধ করবো সেই সিগন্যালটাকে খুলে দেবে, এখনই তাই হলো। ঢুকে গেছি আর জাস্ট 2 মিনিট, বাট এই ফালতু একটা সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন দাঁড়িয়েছে সিগন্যালের মধ্যে, কিচ্ছু বলার নেই। তো এই হচ্ছে আমাদের নতুন গাড়ি, কি ওকে। লাইটটা কেন জ্বলছে এখন? জ্বলবে, বন্ধ করে দিলাম। এগুলো সব ক্লিন হবে ডেলিভারির আগে, পলিশ হবে প্রপার। আপাতত জাস্ট ওয়্যার হাউস থেকে আনা হয়েছে গাড়িটাকে। ঠিক আছে, আমি পেমেন্ট করবো এখন, দিয়ে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই হবে। সানরুফ আছে, বেসিক্যালি আমার গাড়িটার ফেস লিফট, আমি তোমাদেরকে পরে দেখাবো ডেলিভারির টাইমে যে কী কী ডিফারেন্স আছে। ইন্টেরিয়র কনসোল ব্যাপারটা কি অনেকটা ফিউচারিস্টিক করে দিয়েছে, এই জিনিসটা চেঞ্জ, এইখানের এই লিভারটা চেঞ্জ আছে, অন্ধকার আছে না, ওয়েট, এই লিভারটা চেঞ্জ আছে পার্কিংয়ের জন্য প্রেস, বাকি এই তিনটে এখানটাতে নাইস, বাকিগুলো সব বেসিক আছে। ঠিক আছে, সুন্দর। হ্যান্ডেল বারটা আমার অনেকটা ডিফারেন্ট লাগছে, আচ্ছা এখানে প্যাডেল শিফটার্স আছে, ছোটো ছোটো অনেক জিনিসই আছে, সানরুফ তো আছে উপরে, সব দেখানো হবে তোমাদেরকে ডেলিভারির দিন। আপাতত আমি পিডিআই করছি অ্যান্ড সব ঠিকঠাকই লাগছে দেখতে, ডেফিনেটলি এটা আলাদা আছে। পেমেন্টের সব কাজ কমপ্লিট, আমাদের এখানকার কাজ কমপ্লিট, বেরোচ্ছি জিনার পার্ক থেকে। চলো বেরোনো যাক, লেটস গো। আমাকে রিফুয়েলিং করতে হবে ছোট্ট করে, দেখা যাক। অপশন তো আপাতত মনে হচ্ছে তাহলে একটাই আছে, সেটা হচ্ছে কি আমাদের ওই যে ওইটা গেস করো তো কোনটা, ওইটা হায়াতের পাশে। চলো দেখা যাক কি হচ্ছে। ভাইজারটাতে প্রচণ্ড ধুলো হয়ে গেল এইটুকু টাইমের মধ্যে, ভালো ধুলো হয়ে গেল।